गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आमार नतुन चैनेले सबाइके वेलकाम एबं अनेक भालोबासा। तो देखो এই যে আমি জামা কাপড় ওঠাতে এসেছি কারণ বৃষ্টি আসছে ওই জন্য। তো আজকে একটু দুপুরবেলায় ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকালে আর ভালো লাগছিল না ওই জন্য আর করিনি। শুধু আজকে কেন কদিন ধরে আর হচ্ছে না, তো রোদের তাপ অনেক, তাই না মা? বৃষ্টি কি আসবে? আকাশে প্রচুর মেঘ, আসবে বৃষ্টি? আহা হা কি সুন্দর লাগছে দেখতে। মা সেই আচারটা কই একটু দাও, আচার দেখে না আমার বিশাল লোভ লাগতেছে, মনে হচ্ছে আচারগুলো খাই ধৈরা ধৈরা। আনতেছি, জল আছে একটু জল খেয়ে নি, ভীষণ জল তেষ্টা পাচ্ছে। আর এইগুলো না একটু এলোমেলো করা আছে, ওইগুলো ফেলে দেবে আর কি, ওই জন্য ওইভাবে রেখে দিয়েছে। তো কালকে ঘর পরিষ্কার করা হবে, মানে এই ঘর ও ঘর এই দুদিন এরকমই আছে আর কি, বুঝতে পেরেছো? তো তোমরা কিছু মনে করো না এলোমেলো আছে বলে, এগুলো সব ফেলে দেবে। বাবারে বাবা, আচার কোন দিকে? ঘরে না? তো চলো আচারটাকে খেয়ে নিই, নয়তো কথা বলতে পারছি না। দেখো বন্ধুরা, আমি আচার নিয়ে বসে গেছি কেননা আর মন মানছে না। তো আজকে ভেবেছিলাম যে আচার বানাবো, তো মা বললো যে আজকে মেঘলা মেঘলা দিন, তো আজকে করতে হবে না, পরে একদিন করবি। তো আমি বললাম কি সবাইকে আমি বলে দিয়েছি, তো বললো যে কি হবে বললে, তো যেদিন বানাবি সেদিন দেখিয়ে দিবি। তো সেটাই হোক। তো আসল কথা বলতে কি যে আমাদের চিনি আনার কোনো উপায় নেই, তো চিনি নেই, আচার করতে গেলে তো চিনি মশলার দরকার হয়, কিন্তু ওইসব এখনও আনা ঠানা হয়নি, ওই জন্য আর বানালাম না। তো মাকে আমি বলছিলাম তাহলে কেটে আমি রোদে দিয়ে দিই, তো মা বলছিল একটু ভেবে দেখি তারপর বলছি। তো মা যখন বলবে তখন করবো আর কি, ঠিক আছে? তো আমরা সারাদিন দুষ্টুমি করি না, খেলাধুলা করি না, কাজকর্ম করি, এই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তোমরা দেখবে তো? একদম এদিক সেদিক করবে না, সোজা আমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাতে হয়, আর একে তো আমি ইউটিউবে অনেক নতুন, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমি ব্লাউজ নিয়ে বসে গেছি, এখন ব্লাউজটা সেলাই করব, সেলাই। তো দেখো সকালের কাজ করিনি, তো তাতে কি হয়েছে, দুপুর দিকে কি আর ফাঁকে থাকবো? কখনোই না। তো আকাশে প্রচুর পরিমাণে মেঘ ধরিয়েছে, তো দেখিয়ে দিই মেঘটা। ওই দেখো, দেখা যাচ্ছে না সেরকম, দেখাচ্ছি ভালো করে। দেখো কত মেঘ, আজকে মনে হচ্ছে ঝড় হবে, তাই তো মা? ঝড় হবে, দেখেছো? দেখো কত মেঘ, ওইদিকে মেঘ ডাকছে গুড়গুড় করতে করতে, কারেন্ট চলে গেছে। ছেলে ঘুমিয়েছে আর আমি তো স্নান টান করে রেডি হয়ে গেছি। ছেলেকে স্নান করানো হয়নি, কেননা ও একটু বিকাল টাইমে স্নান করবে। তো এগুলো এখন সেলাই করব, সেলাই। আর আমার ছেলে দেখো ফুল গাছ কোথায় রেখে দিয়েছে, ও বলছিল যে মা তোমার পছন্দের ফুল গাছ দেখো কোথায় রেখে দিয়েছি, ওই দেখো, ঠিক আছে? গ্লাসের উপর গাঁদা ফুল গাছ ওইখানে রেখে দিয়েছে। তো ওটা মাঠে লাগানো হয়েছিল, তো ছেলে কিনে নিয়ে এসেছিলো, মাঠে লাগানো হয়েছিল, এবারে মাঠ থেকে কালকে এনে ওইখানে রেখে দিয়েছে। আর আমাদের কালো তাবু তো, মা তাবু খুলে গেছে তো, কালো তাবু ওই যে তাবুটা খুলে গেছে গো, তাবু খুলতা হ্যাঁ, এখন বেঁধে দিয়ে আসো। তো ঝটাফট এটা আগে সেলাই করে নিই, ঠিক আছে? তো এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি ব্লাউজগুলো সেলাই করছি আর কি। দেখো বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখেছো? দেখো যে ভিজে যাচ্ছে এর মধ্যে। তো ভাবলাম এই ফাঁকে তাহলে সেলাইটা করে নিই আর কি। চলো
দেখো আরো জোরে জোরে বৃষ্টি আসছে, জোরে জোরে বৃষ্টি আসছে, জোরে জোরে। তো দেখো অর্ধেক আমি ভিজেই গেছি। তো ভাবলাম এখানে আসলে হয়তো ঠিকভাবে থাকবো। তো দেখো আমার পিছনের সাইডেও প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। বৃষ্টির মধ্যে আর ভিজো না, আটকায় দাও দেন। আমি একেতেই এই কিলে নিয়ে বসে গেছি তো। দাও দাও, আমার শুনো না, উঠে যাবে। এই ব্লাউজটা তো কালকে রাত্রে কেটেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। তো আজকে ভোরবেলা উঠে গোটাটা ফিটিংস করেছি, নিয়ে পরে এই হুকটা আর হুকের ঘরটা করা বাকি ছিল, তো সেটাই করছি। আর খাওয়া দাওয়ার মানে ভাত খাওয়ার পরে আমি হেমগুলো করে দিয়েছি, মানে এই ঘাড়ের সাইডে আর কোমরের সাইডে আর কি, ঠিক আছে। ইস বাবারে বাবারে, এই ভিজে গেলাম তো। আরে আর ভিজো না। আমরাও তো গরিব মানুষের মাইয়া না, আমরা বড় লোকের মাইয়া। নিজের পছন্দের গান যদি পাশে হয় তাহলে কি আর ঠিক থাকা যায়? একদমই না। তো যে যেমন পারো নাচ শুরু করে দেবে, ঠিক আছে। এই দেখো আমার দুষ্টু বসে গেছে বই পড়তে। কি পড়ছো, লিখছো না পড়ছো তুমি? লিখছি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা আমার বাবু কি লিখছে, ওই দেখো। একে চন্দ্র, একে চন্দ্র কিভাবে লিখছো ওই দুই? আচ্ছা তাই তো জানি রে, ওইভাবে লেখে? হ্যাঁ লেখে তো, লেখে না লেখে না। কি অবস্থা, তুমি তো সবই পারো, তাহলে লেখো, ঠিকঠাক করে লেখো। তো একটু আগে স্নান করে ঘরে আসলাম, আর ওদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে না থাকা যাচ্ছে না আর। তো আমাদের কলে তো জল ছিল না, নিয়ে পরে গরমে ভীষণ খারাপ লাগছিল, অস্থির লাগছিল। নিয়ে ছেলেও যেমন করছিল আমিও তেমন করছিলাম, মানে এত খারাপ লাগছিল কি বলে বোঝাতে পারবো না। নিয়ে পরে জল এলো, তো অনেকটা 2 ঘন্টা লেগেছে জল গোছাতে গোছাতে, এই দুজনের স্নানের জল। তো তাহলে বোঝো যে কতটা করে জল আসছিল, 2 ঘন্টা যদি সময় লাগে। তো যাই হোক, সেইটুকু জল নিয়ে দুজনায় কোনো রকম স্নান করলাম, স্নান করে এসে পুজোটা দিয়ে এই মাত্র দাঁড়ালাম। তো চুল আমার এখনও ভেজাই আছে। তো ছেলেকে ওইদিকে বই পড়াতে বসিয়ে দিয়েছি। তো ওকে পেন দিয়ে লেখাচ্ছি, কেননা ভুল টুল লিখছে তো মুছতে পারছে না। তো ওর রবার, তারপরে কি রুল পেন্সিল সব হারিয়ে ফেলেছে। তো লিখতে পারে কিন্তু দুষ্টুমি করে লিখছে না, উল্টো পাল্টা যদি ওর না লিখতে বলি ওই জন্য। কি বাবা, কোথায়? তা আমি পাচ্ছি না তো, আমি পাচ্ছি না তো। তাহলে রুল কোথায়? নিয়ে আসো, তাহলে শুধু শুধু খাতাটা নষ্ট হচ্ছে। নিয়ে আসো ওই জিনিসগুলো যে, হ্যাঁ ওইগুলো যেন না পড়ে। হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসবা। তো এখন প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, তো মা জল আনতে গেল, কেননা এই অন্ধকারে জল আনতে যাওয়া যাবে না। তো আসো আসো।
দেখো ফ্যান গরমও লাগছে সত্যি। স্নান করেছি তো নিয়ে পরে তবুও খারাপ লাগছে, মনে হচ্ছে কি যে আবার জলের মধ্যে ডুবে থাকে, এত খারাপ লাগছে। তো সকাল টাইমে এতটা ছিল না। ফ্যান চালাবো? হ্যাঁ ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা। তো এখন বাজছে রাত 10টা, এদিকে দেখো আমি খাবার নিয়ে বসে গেছি। তো ছেলেকে পড়িয়ে ঘুম পাড়াচ্ছি। তো ছেলে ঘুমিয়ে গেছে, ছেলে ঘুম পাড়াচ্ছে বলছি, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে রেখে এসে তো এদিকে আমি খেতে বসে গেছি একটা রুটি, আর এদিকে শাক। ঠিক আছে, তো আজকে আর ভালো লাগছে না, বেশি কথা বলতে পারছি না। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমারও ঘুম পাচ্ছে, মানে একটু আগে ঘুমিয়ে পড়ছিলাম, একদমই কথা বলতে পারছি না আর কি। তো যাই হোক, আর বেশি কথা বলতে পারছি না। তো আজকের মতন এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একবারে ভুলবে না। তো চলো।